নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আপনারা জানেন ওবিসি কেস ওঠার ডেট ছিল এবং যথারীতি ওবিসি কেস কিন্তু ওঠে এবং তার কিছু আর্গুমেন্ট হয়। আর্গুমেন্টগুলো খুব ব্রিফলি আমি আপনাদের সামনে তুলে ধরছি, মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। ফার্স্ট দেখুন, প্রথমত কোর্ট রিপ্রেজেন্টেটিভদের জিজ্ঞাসা করেন রিপ্রেজেন্টেটিভ কাউন্সিলকে যে হাউ মাচ টাইম উইল দে টেক টু কনক্লুড দ্য ম্যাটার, কতক্ষণ লাগবে এই ম্যাটারটা কনক্লুড করতে। দেন তারপরে আর্গুমেন্ট শুরু হচ্ছে। দেখুন কপিল সিব্বল যিনি স্টেটের উকিল রয়েছেন এখানে, সেখানে তিনি বলছেন যে 12 লাখ সার্টিফিকেট হ্যাজ বিন ক্যান্সেল, 12 লাখ সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে। এর উত্তরে রেসপন্ডেন্ট বলেন মাই লর্ডশিপ, মাই পয়েন্ট ইজ ইট ইন 12th জানুয়ারি টু আফটারনুন সেশন। তো রেসপন্ডেন্ট এর বিরুদ্ধে কিন্তু গিয়ে ডেট চান 2 জানুয়ারি আফটারনুন সেশনে। তারপরে দেখুন কোর্ট কিন্তু আবার বলেন যে টুইসডে 7th জানুয়ারি, অর্থাৎ কোর্ট এখানে টাইম দেয় কিন্তু 7 জানুয়ারি মঙ্গলবার। তো সবটাই কিন্তু এই লাইভ লব নামক যে ইয়েটা রয়েছে তাদের পেজ থেকেই, তাদের টুইটার অ্যাকাউন্ট থেকেই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো সমস্ত কৃতিত্ব তাদের। তারপরে সিভিল আর্গুমেন্ট করেন এখানে যে 28% মাইনরিটি পপুলেশন, মেজরিটি মাফ করবেন minority population, 27% Muslims, and Ranga Commission recommended reservation for Muslims. Backward commissions identified 76 community in which large majority 44 are included in the central list. Other are recognizing as Mandal Commission. তো এই বিভিন্ন মন্ডল কমিশন এটসেট্রা বা আগে যে রিপোর্টগুলো ছিল সেগুলো নিয়ে এখানে কথা হয়। তো তারপরে দেন সিভিল, the High Court heavily relied on Andhra Pradesh judgment which was state whether Muslims are entitled to reservation or state on the reservation is going on। অর্থাৎ কপিল সিব্বল এখানে দাবি করেন যে কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটা খুব বেশি বেস করেছিল যে অন্ধ্রপ্রদেশ জাজমেন্টের ওপরে, এবং সেটার ওপরে বেস করেই এই যে মুসলিমদের এন্টাইটেল করা হয়েছে কিনা রিজার্ভেশন এটসেট্রা নিয়ে আর্গুমেন্ট চলে। দেন সিব্বল আরেকটা আর্গুমেন্ট করেন এখানে যে সাব ক্লাসিফিকেশন ইস্যুড কাম আপ অ্যান্ড দ্য সেম ওয়াজ ডান বাই ক্যালকাটা ইউনিভার্সিটি, দিস অলসো হ্যাজ বিন স্ট্রাক ডাউন। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির কিছু একটা এখানে তোলা হয় যে বলছে দ্য সাব ক্লাসিফিকেশন ইস্যুড কাম আপ অ্যান্ড দ্য সেম ওয়াজ ডান বাই দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি। অর্থাৎ এই সাব ক্লাসিফিকেশনটা ক্যালকাটা ইউনিভার্সিটি করেছে, এরকম একটা আর্গুমেন্ট করা হয়। দেন আমি মেন ইম্পর্টেন্ট পার্টগুলো বলে যাচ্ছি এখান থেকে। এখানে একটা দেখুন খুব গুরুত্বপূর্ণ একটা জাস্টিসের একটা রিমার্ক এখানে ছিল, দেখতে পাচ্ছেন যে গাওয়াই, জাস্টিস গাওয়াইয়ের একটা রিমার্ক এখানে ছিল, দেখতে পাচ্ছেন রিজার্ভেশন ক্যানট বি অন দ্য বেসিস অফ রিলিজিয়ন। অর্থাৎ জাস্টিস গাওয়াই এখানে কিন্তু বলেছেন যে রিজার্ভেশন কিন্তু রিলিজিয়নের বেসিসে হওয়া উচিত নয়। যিনি এই যে WMC এখন যে কেসটা চলছে সেখানকার একজন জাস্টিস গাওয়াই, তিনি কিন্তু এটা আজকে তার অবজারভেশন দিয়েছেন যে রিজার্ভেশন কখনোই রিলিজিয়ন বেসিসে হওয়া উচিত নয়। যাই হোক, তারপরে আর্গুমেন্ট চলে এবং ফ্রুটফুল খুব একটা কিছু আসেনি। আর্গুমেন্ট আপনার দেখার হলে এখান থেকে একটু পজ করে আপনারা দেখে নেবেন। আমি একদম লাস্ট পার্টে নিয়ে চলে যাচ্ছি। আপনাদের একদম লাস্ট পার্টে আমি এখান থেকে আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু কপিল সিব্বল যিনি স্টেটে উকিল রয়েছেন তিনি বলেন কিছু একটা ইন্টারিম অর্ডার কিন্তু পাশ করা গুরুত্বপূর্ণ বা পাশ করতে হবে, এরকম একটা আর্গুমেন্ট তিনি করেন। বাট আলটিমেটলি এই দেখুন, এই পয়েন্টটা আমি আপনাদের দেখিয়ে দিই, সব পয়েন্ট বলে টাইম নষ্ট করে লাভ নেই। এই পয়েন্টটা দেখুন, কপিল সিব্বল এখানে বলছেন সাম ইন্টারিম অর্ডার হ্যাজ টু বি পাসড, কিছু ইন্টারিম অর্ডার পাস করে দেওয়ার। এর কারণে এখানে তিনি আরেক জায়গায় আমি আপনারা দেখতে পাবেন এর মধ্যেই রয়েছে, আর সেখানে তিনি বলেছেন যে একটা লার্জ নাম্বার অফ পিপল অ্যাফেক্টেড হচ্ছে এই ডিসিশনের দ্বারা, এবং সেখানে স্টুডেন্টদের কথাও তুলে ধরা হয়। এবং আলটিমেটলি যেটা কোর্টের তরফ থেকে যেটা করা হয়, দেখুন যে কোর্ট ডাজ নট পাসেস এন ইন্টারিম অর্ডার অ্যান্ড ম্যাটার উইল বি হার্ড অন জানুয়ারি। অর্থাৎ কোর্ট কোনো ইন্টারিম অর্ডার পাস করেনি শেষ পর্যন্ত, এবং এই যে ম্যাটারটা এটা কিন্তু শোনা হবে জানুয়ারি মাসে। তো এটাই হচ্ছে সবথেকে বড় আপডেট। আজকেও ফ্রুটফুল কিছু আসলো না, আর্গুমেন্ট হয়েছে বাট ফ্রুটফুল কিছু আসলো না, এবং ম্যাটারটা কিন্তু সেই জানুয়ারিতে চলে গেছে। এবং কোর্টের তরফ থেকে জাস্টিসরা জানিয়ে দিয়েছেন দ্য কোর্ট ডাজ নট ফার্স্ট এন ইন্টারিম রিলিফ, কোনো ইন্টারিম রিলিফ দেওয়া হয়নি আর স্টেট গভর্নমেন্টকে, এবং এই ম্যাটারটা কিন্তু জানুয়ারিতে শোনা হবে। এবং ফার্স্টে আমি আপনাদের দেখিয়েছিলাম কোর্ট কিন্তু বলেছিল জানুয়ারির 7 তারিখে, অর্থাৎ সম্ভবত জানুয়ারির 7 তারিখে কিন্তু এই ম্যাটারটা শোনা হতে পারে। তো নেক্সট কেসের ডেট কিন্তু আবার দিয়ে দিয়েছে। আজকে ফ্রুটফুল কিছু হয়নি বলতে গেলে, আর্গুমেন্ট হয়েছে। অ্যান্ড নেক্সট কিন্তু কোর্ট বলছে দেখুন টুইসডে 7th জানুয়ারি কিন্তু এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। আলটিমেটলি কী হবে সেটা সময় বলবে, কারণ ডেট এদিকে কিছু হয়। বাট হ্যাঁ, এখনও পর্যন্ত টুইসডে 7th জানুয়ারি পর্যন্ত কিন্তু ডেট রয়েছে। তো এই হচ্ছে টোটাল ওবিসি কেসের আপডেট। খুব কম সময়ের মধ্যে মেন ইম্পর্টেন্ট আর্গুমেন্ট কয়েকটা তুলে ধরে এবং আপডেটটা আপনাদের দিয়ে দিলাম।
আর অপেক্ষা করতে হবে এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে, কারণ ফ্রুটফুল কিছু আজকে যে শুনানি থেকেও আসেনি। ধন্যবাদ আপনাদের সবাইকে।